আসসালামু আলাইকুম। আজকে আমরা আজকে যে গ্রামারের যে পার্টটা আমরা আলোচনা করব সেটা হলো কি ন্যারেশন। কি বলবো? তো NARRATION ন্যারেশন। এই ন্যারেশন কথার অর্থ কি? ন্যারেশন কথার অর্থ হচ্ছে কি উক্তি। ন্যারেশন কথার অর্থ কি? উক্তি। ন্যারেশন কথাটা এসেছে কোথা থেকে? সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন, ন্যারেশন কথাটা এসেছে ন্যারেট ভার্ব থেকে, যার অর্থ হলো কি বর্ণনা করা। ন্যারেশন কথাটা কি থেকে এসেছে? তো ন্যারেট ভার্ব থেকে এসেছে, যার অর্থ হলো কি, যার অর্থ বর্ণনা করা, কোনো কিছুকে কি করা? বর্ণনা করা। ঠিক আছে। ন্যারেশনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? একটা হলো কি ডাইরেক্ট স্পিচ, আর একটা হলো কি ইনডাইরেক্ট স্পিচ। একটা হলো প্রত্যক্ষ, একটা হলো পরোক্ষ। বোঝা গেল? তার মানে ন্যারেশন কথাটা তাহলে কোথা থেকে এসছে? ন্যারেট ভার্ব থেকে, যার অর্থ হলো কি কোনো কিছুকে বর্ণনা করা। এবং ন্যারেশন চেঞ্জকে আবার কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দুটি। একটা হলো ডাইরেক্ট স্পিচ, একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। বুঝতে পারলা? তো ডাইরেক্ট স্পিচ কি? বক্তা যেই কাজটা বা যে নিজের কথাটা নিজেই বলে, বক্তা নিজের কথা যখন নিজেই বলবে, বক্তা যখন কি করবে? নিজের কথা নিজেই বলবে, তখন সেটা হয়ে যায় ডাইরেক্ট স্পিচ। নিজের কথা কি করবে? নিজেই বলবে। নিজের কথা যখন নিজেই বলবে তখন কি হলো? ডাইরেক্ট। এবার এই বক্তা, ধরে নাও যে এখানে আছে যে রাহুল বলল যে আমি অসুস্থ। রাহুল কি বললো? যে নিজেই অসুস্থ। আর ইনডাইরেক্টটা হলো কি, যখন বক্তার কথা অন্য কেউ নিজের মতো করে বলে। বুঝতে পারছো? বক্তার কথা যখন অন্য কেউ, ধরে নাও যে কোনো একটা ব্যক্তি বা বক্তার কথা যখন কেউ নিজের মতো করে বলে, বুঝতে পারলা? ডাইরেক্ট স্পিচটা হলো কি নিজের কথা নিজেই বলবে। ইনডাইরেক্টটা হলো কি অন্যের কথা নিজের মতো করে বলবে। ধরে নাও যে এখানে আছে যে রাম সেড আই এম ইল। তো রাম কি বলল? রাম বলল যে আমি অসুস্থ, তো নিজের কথা নিজেই বলল। ইনডাইরেক্ট এটা কি হয়? যে রাম সেড দ্যাট হি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনাইট, হি ওয়াজ ইল। রাম বলল যে সে অসুস্থ, তার মানে অন্য কেউ বলছে, ঠিক না? রাম এখানে নিজেই বলছে যে আমি অসুস্থ, আর এই কথাটা যখন অন্য কেউ বলবে তখন সে কি বললো? রাম বলল যে সে অসুস্থ, মানে সে নিজের মতো করে বলল। কথা বুঝতে পারলা তো? ধরে নাও যে রাম বলল যে আমি অসুস্থ, তো নিজের কথা নিজেই বললো। তো তো এবার যখন এই কথাটা অন্য কেউ বলবে তখন কি বলবে? যে রাম বলল যে সে অসুস্থ। ও কি বলেছে আমি নিজে অসুস্থ? না। তো অন্য কেউ ওর মতো করেই নিজের মতো করেই কথা বলবে। কথা বোঝা গেল? এটা হলো কি ইনডাইরেক্ট, এটা হলো কি ডাইরেক্ট। তার মানে ন্যারেশন কথাটি কোথা থেকে এসছে? ন্যারেট ভার্ব থেকে, যার অর্থ হলো কি কোনো কিছুকে কি করা? বর্ণনা করা। ন্যারেশন চেঞ্জকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা হলো ডাইরেক্ট, একটা হলো ইনডাইরেক্ট। একটা হলো প্রত্যক্ষ, একটা হলো পরোক্ষ। এবং ডাইরেক্ট স্পিচটা কোনটা কিভাবে হবে? যে বক্তা যখন নিজের কথা নিজেই বলবে তখন ওটা হলো ডাইরেক্ট, ঠিক? আর ইনডাইরেক্ট হলো কি, যে অন্যের কথা নিজের মতো করে বলবে, তখন ওটা হলো কি ইনডাইরেক্ট। কথা বুঝতে পেরেছো? সবাই পেরেছো? ব্যাস, এটা তোমরা আগে টুকে নাও, ঠিক আছে? ঠিক আছে, লেখা হলো তো। এটা বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার হলো? ব্যাস, তাহলে এটা আমি মুছে দিচ্ছি।
ন্যারেশনকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম, তো কোনটা ডাইরেক্ট স্পিচ কোনটা ইনডাইরেক্ট স্পিচ আমরা চিনতে পারলাম। এবার ডাইরেক্ট স্পিচকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, একটা হলো কি রিপোর্টিং ভার্ব, আর একটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ বুঝতে পেরেছ? ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো রিপোর্টিং ভার্ব, একটা হলো রিপোর্টেড স্পিচ। বুঝতে পেরেছো সবাই? এবার রিপোর্টিং ভার্ব কোনগুলো আর রিপোর্টেড স্পিচ কোনখানে, এটা একটা জানার বিষয় আছে। তো ধরে নাও যে আমি এখানে লিখলাম যে রাহুল সেড আই এম প্লেইং ক্রিকেট। বুঝতে পারলা? রিপোর্টিং ভার্ব কোনগুলো আর রিপোর্টেড স্পিচ কোনখানে? ইনভার্টেড কমার মধ্যে যেটুকুনি থাকবে, ঠিক। আর ভার্ব বলতে তো আমরা জানি যে ক্রিয়া, তো সে মানে কি, সেড মানে কি বলা, এটা তো ভার্ব। তো এইখানে হয়ে গেল কি রিপোর্টে, এখানে হলো কি রিপোর্টিং ভার্ব, আর এইটুখানি কি হয়ে গেল রিপোর্টেড স্পিচ। এখানে কি হয়ে গেল রিপোর্টিং ভার্ব, আর বাকি ইনভার্টেড কমার মধ্যে যেগুলো থাকবে সেখানে হয়ে যাবে কি রিপোর্টেড স্পিচ। বুঝতে পেরেছো? তো এটা হয়ে গেল কি রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ। তো এবার আমাদের কিছু রুলস আছে, যে রুলসগুলো আমাদের আগে জেনে নিতে হবে। ধর নাও আমরা ন্যারেশন চেঞ্জ করবো কয়টা সেন্টেন্সের? 5টা সেন্টেন্সের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি, প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা কি আছে, রুলস আছে, ঠিক। তো সর্বপ্রথম আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা করি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠিয়ে দেওয়ার পরিবর্তে, মানে ইনভার্টেড কমা থাকে না, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিঙ্কার হিসেবে কি বসাই, দ্যাট বসাই। কি বসাই? দ্যাট বসাই। রিপোর্টিং ভার্ব কোনটি? দেখো রিপোর্টিং ভার্ব কিভাবে আমরা চিনব, সে যদি থাকে তাহলে কি করতে হবে, সে। সেজ যদি থাকে তাহলে কি করতে হবে, সেজ। সে সেজ টু যদি থাকে তাহলে কি করতে হবে, টেলস। ঠিক আছে? এই যে তিনটা, এটি হলো প্রেজেন্ট। কোন টেন্স? এটি হলো প্রেজেন্ট, মানে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ঠিক আছে, এটা একটা। রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না যদি এটি থাকে। আর সেড থাকলে সেড করতে হবে, সেড টু যদি থাকে তাহলে কি করতে হবে, টোল্ড করতে হবে। এগুলো যদি থাকে তাহলে কি করতে হবে, রিপোর্টিং ভার্বটি, এটি হলো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে। এবার টেন্সের পরিবর্তন কিভাবে করতে হবে, এটি হলো কি পাস্ট, এটি হলো কি পাস্ট। তো এবার টেন্সের পরিবর্তন কিভাবে করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। ভয়েস চেঞ্জে যদি কি, ভয়েস চেঞ্জে কি ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কিসে করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে, কিন্তু এটাতে কি করতে হবে, সবসময় বিপরীত করতে হবে। কি করতে হবে, বিপরীত। কথা বুঝতে পেরেছো সবাই? তো সে, সেজ, সেজ টু, সেড, সেড টু, এগুলো এই তিনটা হলো প্রেজেন্ট ফর্ম, আর এটি হলো কি পাস্ট ফর্ম। দাঁড়াও আমি এটা মুছে দিই। তোমরা লিখেছো সবাই? ঠিক। রুলস যেটা হচ্ছে কি, আগে দু একটা রুলস লিখে নাও। কি হচ্ছে, এক নাম্বার যদি লিখি যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব মানে রিপোর্টিং ভার্ব কোনগুলো, এগুলো রিপোর্টিং ভার্বটি যদি
প্রেজেন্ট টেন্স এ থাকে, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। টেন্স এর কোনো, তোমরা লিখে নিতে পারো, টেন্সের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। বুঝতে পেরেছো? তার মানে 1 2 3 এই যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এটি প্রেজেন্ট টেন্স। তো রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটেই করতে হবে। আর 2 নম্বর শর্ট করে লিখছি আমি, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, টেন্স এ থাকে, তবে রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হয়। টেন্স এর পরিবর্তন তো কিভাবে হয় টেন্সের পরিবর্তন ওটা লিখে দিচ্ছি, আগে এটা লিখো। রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তন করতে হবে। এবার কি রকম করতে হবে? নিম্নরূপ, দেখো আমি লিখে দিচ্ছি এটি। ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্টে যদি এটা থাকে তাহলে ইনডাইরেক্টে আমাকে এটা করতে হবে। কি করতে হবে? এখানে দেখো যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডাইরেক্টে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারলা? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, বুঝতে পারছো? প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি করতে হবে? পাস্ট পারফেক্ট। বুঝতে পারছো সবাই? এত দূর তো ঠিক ছিল। এটা মুছে দিচ্ছি একটু, হ্যাঁ। যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। এবার পাস্ট ইনডিফিনিট থাকলে, পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে করতে হবে কি? পাস্ট পারফেক্ট। কি করতে হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস থাকলে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারলা সবাই? যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা কীরকম হয়? যেমন এবার আমি বলেছিলাম না যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তন হবে না, আর পাস্ট টেন্সে থাকলে কি করতে হবে? টেন্সের পরিবর্তন করতে হবে। তো কীরকমভাবে করতে হবে? এরকম দেখো, এক্সাম্পল দেখো, এই ধরে নাও যে এখানে বললো যে রাহুল সেড I am playing hockey.
রাহুল কি বললো যে আমি ফুটবল খেলতেছি, বোঝা গেল। আরেকটা সেন্টেন্স হলো কি, আচ্ছা এটা আগে বুঝো ভালো করে। রাহুল বলল আমি হকি খেলছি। তো আমরা জানি যে এই কমার এদিকে কি হয়, রিপোর্টিং ভার্ব, আর বাকিখানে কি হয়